فأعوذ بالله من الشيطان الرجيم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم: أعددت لعبادي الصالحين ما لا رأت عين ولا أذن ولا سمعت على خطر كلب بصر. সম্মানীয় অত্র মসজিদের মুসল্লিগণ, সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পবিত্র জুমা মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় মুসল্লিগণ, আজকে আমি আপনাদের সামনে জান্নাত এই বিষয় নিয়ে কথা বলবো। জান্নাত খুব দামি একটা জিনিস, যেটার জন্য মুমিন বান্দারা বছরের পর বছর, আপনার যুগের পর যুগ ধরে অপেক্ষা করে। সেই জান্নাত আমাদের সবারই আকাঙ্ক্ষার একটি জায়গা। সে জান্নাত আমাদের সবারই একটা বাসনার, একটা ইচ্ছার, একটা ভালো লাগার, একটা আবেগের একটি জায়গা। তো সেই জান্নাত মুমিন বান্দাদেরকে দেয়া হবে। যারা মুমিন মুত্তাকি, তাদেরকে এই জান্নাত দান করা হবে। রব্বুল আলামিন তিনি বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যে নিশ্চয় মুত্তাকি বান্দারাই সফল হবে, আর সফলতা যে পাবে সে জান্নাতে যাবে। যাকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে সফল। ফাকাদ ফাজ, সেই হবে চিরসুখী, চির প্রশান্তিময় একটি জায়গায় বসবাস করবে। তাহলে জান্নাত আমাদের একটা আনন্দের জায়গা, এবং মুমিনদের জন্য এটা সব থেকে বড় চাওয়া। জান্নাতের জন্য একজন মুমিন বান্দা পৃথিবীতে অনেক কিছুই করতে পারে। আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাত লাভের জন্য সে সব কিছুই করতে পারে, বুঝলেন? তাই মুমিন বান্দারা সব সময় জান্নাতের আশায় থাকে। তাই আমি আপনাদের সে জান্নাতের বর্ণনা শোনাবো কোরআন এবং হাদিস থেকে। সে জান্নাতের নাজ নিয়ামতের বর্ণনা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। সেই জান্নাত এমন একটি জায়গা যা মানুষ সেটার কল্পনাতেও আনতে পারে না, মানুষ চিন্তাই করতে পারে না জান্নাত কেমন হবে। মানুষের চোখ আঁখ কখনোই জান্নাত দেখেনি, কেউ দেখেনি জান্নাত এমন একটি আরামের একটি জায়গা। কোনো পৃথিবীর চোখ সেই জান্নাত দেখেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আ'আদ্দাতু লি'ইবাদিস সালিহিন মা লা রাআত আইনুন ওয়ালা উযনুন ওয়ালা সামিআত আলা খাতার কলবি বাসার। যে জান্নাত এমন একটি জায়গা যা আমার নেককার সালেহীন মুত্তাকি বান্দাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। যে জান্নাত কখনো কেউ চোখ দিয়ে দেখেনি, দুনিয়ার চোখ সে জান্নাত কখনো দেখেনি, অন্তর দিয়ে কল্পনা করেনি, কান দিয়ে শোনেনি, কখনো মানুষ কল্পনায় আনতে পারে না জান্নাত কেমন হবে। কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি জান্নাতের কিছু বর্ণনা, বুঝলেন? তবে জান্নাত যে কেমন হবে এটা পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেননি। যদি বলে দিতেন তবে সারপ্রাইজ হতো না। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিছু সারপ্রাইজ মুমিন বান্দা, নেককার বান্দাদের জন্য রেখে দিয়েছেন। সব কিছুই বলতে নাই, বুঝলেন? কিছু জিনিস রাখতে হয়, সব কিছু বলে দিতে নাই, কিছু জিনিস রাখতে হয়, তাহলে দাম থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস আমাদের মাঝে শেয়ার করেছেন জান্নাতের ব্যাপারে, তো সেটা নিয়ে কথা। যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফায়সালা শেষ করবেন, সেই সময় একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। একদল ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল যাবে জান্নাতে আর একদল যাবে জান্নাতে। এইভাবে ঘোষণা দিয়ে দেওয়া হবে যে ও জান্নাতীরা তোমরা জান্নাতে চলে যাও, আনন্দের সাথে জান্নাতে প্রবেশ করো। ও জাহান্নামীরা তোমরাও জাহান্নামে প্রবেশ করো। তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটি পশু আকারে, একটি দুম্বা আকৃতিতে অথবা একটি মেষ আকৃতিতে একটা পশুকে নিয়ে আসা হবে। নিয়ে আসার পর সেই পশুটা সবার সামনে জবে করে দেওয়া হবে। জবে করে দেওয়ার পর ঘোষণা করে দেওয়া হবে ও জান্নাতীরা
তোমরা শোনো, আজকে এই যে পশুর আকৃতিতে একটা পশুকে জবাই করা হলো, এটা হচ্ছে মৃত্যু। মৃত্যুকে জবাই করে দেয়া হলো। আজকের পর থেকে আর কারো মৃত্যু হবে না। জান্নাতীরা, তোমরা আরামে থাকতে লাগো জান্নাতে, তোমাদের কোনো দুশ্চিন্তা নাই, মৃত্যুর উপরে কোনো ভয় হবে না তোমাদের। তোমাদের চিরস্থায়ী জান্নাতে বসবাস করো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের দিকে তাক করে তাদেরকে বলবেন, ও জাহান্নামীরা, তোমরাও জাহান্নামে চিরস্থায়ী ভাবে থাকো, তোমাদের মৃত্যু হবে না। তোমাদের কষ্টের কারণে তোমরা মৃত্যু চাইবে, যে আল্লাহ এই জাহান্নামের কষ্ট সহ্য করাচ্ছে, আমার মৃত্যু আমার কাছে অনেক ভালো, আমার মরণ নিয়ে নাও আল্লাহ। এটা বলে তোমরা বলবে, এটা হবে না, তোমাদের কোনদিন মৃত্যু হবে না, মৃত্যুকে যে জবাই করে দিলাম, মৃত্যু কারো হবে না, তোমরা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাও, এবং জান্নাতীকে বলা তোমরাও চিরস্থায়ী জান্নাতি হয়ে যাও। বুঝলেন? তারপরে আল্লাহ যদি কারো উপর দয়া করেন, তখন জাহান্নাম থেকে তুলে আল্লাহ রাব্বুল আলামিন, যার ভিতরে সরষে সমপরিমাণ ঈমান আছে, বুঝলেন, আল্লাহর প্রতি ভয় আছে সরষে সমপরিমাণ, তাকে জাহান্নাম থেকে শাস্তি ভোগ করার পর, যুগ 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 ধরে শাস্তি ভোগ করার পর, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি আপনার সমুদ্রে গোসল করাবে। আবে হায়াত নামক একটা নদী, ওই নদীতে গোসল করানো হবে। গোসল করার পর ওই বান্দার সমস্ত পাপ ঝরে যাবে, সে পবিত্র হয়ে যাবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন। বুঝলেন? তাহলে আপনি অনেকে বান্দা মনে করে যে পাপ করছি, করি না, একদিন তো জান্নাতে যাবই। এই ধারণা সম্পূর্ণ ভুল। কিন্তু জাহান্নামে যে 1 সেকেন্ড তাপ সহ্য হবে, এটা কি পারা যায়? সম্ভব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও সাহাবীরা শোনো, জাহান্নামের সব থেকে হালকা আযাব হচ্ছে আগুনের 2 জোড়া জুতো। এই আগুনের 2 জোড়া জুতো যখন বান্দাকে পরানো হবে, তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। বুঝলেন তো? তাহলে এটা হচ্ছে জাহান্নামের সব থেকে হালকা আযাব। তাহলে কঠিন আযাব দেওয়া হবে। তারপরে ওই বান্দাকে যদি কালেমা থাকে, আল্লাহর উপর ভরসা থাকে, তারপরে তাকে জান্নাতে দেবেন। তাহলে কত শাস্তি ভোগ করার পর, ওই শাস্তিই তো আমরা ভোগ করতে পারবো না। সামান্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগুনের শাস্তি তো আমরা সহ্য করতে পারবো না। তাহলে কিভাবে আমরা বলতে পারি যে একদিন না একদিন জান্নাতে যাব? না প্রিয় ভাইরা, এটা কখনো নেককার বান্দারা বলতে পারে না। এই কথা সম্পূর্ণ বর্জনীয়। আপনাকে এই কনফিডেন্ট, এই আশ্বাস থাকতে হবে যে একদিন না একদিন আমি জান্নাতে যাবই, জাহান্নামের মুখ যেন আল্লাহ দেখতে না হয়। তাই ইমানদার মুত্তাকিরা সব সময় আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। নেককার বান্দারা সব সময় দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ, আমি ছোটখাটো জান্নাত চাই না, জাহান্নামের একদিনের জন্য মুখ দেখতে চাই না, আমরা চাই একদম চিরস্থায়ী আবাস জান্নাত, জান্নাতের উঁচু স্থান আমরা চাই, জান্নাতুল ফিরদাউস। মুমিন বান্দারা এভাবে দোয়া করে। তাই প্রিয় ভাইরা, জান্নাত খুবই আকর্ষণীয় এবং চমৎকার জায়গা। তো জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, তখন একটা গেট পার করতে হবে। অনেকগুলো গেট থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টি দরজা থাকবে। 8টি, জান্নাতের 8টি দরজা থাকবে। তো এই 8টি দরজা দিয়ে জান্নাতীরা প্রবেশ করবে। যারা সিয়াম পালন করবে তারা 8টি দরজা দিয়ে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি ওযু করবে সুন্দর করে, ওযু করার পর বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা পাঠ করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে জান্নাতের 8টি দরজা দিয়ে তাকে প্রবেশ করানো হবে। বলেন সুবহানাল্লাহ। মানে 8টি দরজার যে কোনো একটা দিকে প্রবেশ করতে পারবে, যে কোনো দরজা, যার যেটা ইচ্ছা, তার যে দরজা দিয়ে ইচ্ছা, সে 8টি দরজার মধ্য দিয়ে যেটা দিয়ে ইচ্ছে সে প্রবেশ করতে পারবে, এই যে ব্যক্তি এই দোয়াটা পড়বে। তারপরে রব্বুল আলামিন বলেন, জান্নাতে এমন নাজ নিয়ামত প্রস্তুত করা হবে। রব্বুল আলামিন বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করে যাবে, জান্নাতে যাওয়ার পর ফেরেশতারা ওয়েলকাম করবে, ও জান্নাতীরা, তোমরা অনেক দুঃখ কষ্ট সহ্য করেছো, দুনিয়ায় অনেক কষ্টে থেকেছো, আর দুঃখ কষ্ট থাকবে না তোমাদের, সব দুঃখ কষ্ট নিমিষেই দূর হয়ে যাবে, তোমাদের জন্য জান্নাত রয়েছে। তখন তারা জান্নাতে প্রবেশ করবে, তখন ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানাবে। যেমন প্রধানমন্ত্রী যদি দেশে আসে কিংবা আমাদের মুর্শিদাবাদে আসে, সবাই ফুল দিয়ে গালিচা দিয়ে অভ্যর্থনা জানায়, তেমনি ভাবে জান্নাতীদেরকে তার থেকে অনেক বড় বড় গালিচা, মণিমুক্তা সাজানো খচিত দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করানো হবে।
প্রবেশ করানোর পর জান্নাতীরা দেখবে যে একটা পার্কের মতো একটা জায়গা আছে, তো জান্নাতীরা ওখানেই বসে পড়বে যে বোধহয় এটাই জান্নাত, এটাই জান্নাত। কিন্তু ফেরেশতারা বলবে, ও জান্নাতীরা, এটা জান্নাতের জায়গা নয়, এটা জান্নাত নয়, এটা তো একটা পার্ক, জান্নাতের ঢোকার একটা জায়গা, এটা পার্ক। তো এই পার্কে তোমাদের এটা জান্নাত না, জান্নাত আরো ভিতরে আছে, সামনে আছে, আরো চলো, সামনের দিকে চলো। তখন জান্নাতীরা সামনের দিকে যেতে লাগবে। বিশ্বনবী বললেন, জান্নাতীদেরকে প্রথম যে খাবারটা দিয়ে, যেই পানীয় দিয়ে আপ্যায়ন করা হবে সেটা হলো মাছের কলিজা। মাছের কলিজা দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হবে। সমুদ্র থেকে বড় বড় মাছ, ওই মাছের ভিতরের কলিজাগুলোকে ভুনা করে, ভাজি করে সেটা জান্নাতীদেরকে দেয়া হবে। এই মাছের কলিজা সেই মাছের কলিজা নয়, ওটা জান্নাতের মাছের কলিজা। কত টেস্টি হবে ভাবেন তো, ভুনা করে প্রথম খাবার জান্নাতীদের মাছের কলিজা। তারপরে শুধু তাই নয়, জান্নাতীদেরকে আরেকটি খাবার দেওয়া হবে পাখির গোস্ত, ভুনা করা পাখির গোস্ত তাদেরকে খাবার দেওয়া হবে। এখানেই শেষ নয়, সামনে আবার জান্নাতীরা এটা খাওয়ার পর যখন আগে চলে যাবে, যাওয়ার পর একটি হোটেল দেখবে, হোটেলে বসে পড়বে, বোধহয় এটাই খাওয়া দাওয়ার জায়গা, এটাই জান্নাত বলে বসে পড়বে। আর তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, না না, এটা জান্নাত নয়, জান্নাত আরো দূরে রয়েছে। ফেরেশতারা তাদেরকে সঙ্গে করে আবার নিয়ে যাবে। যেতে 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 একটা রেস্টুরেন্ট, একটা বড় শপিং মল দেখতে পাবে, সেখানেই তারা বসে যাবে, বলবে এটাই বোধহয় জান্নাত, এটাই জান্নাত, আমরা এখানেই বসবো। তো বলবে না, এটা জান্নাত নয়, জান্নাত আরো ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না, জান্নাত আরো ভিতরে। তখন ফেরেশতারা আবার তাদেরকে দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে নিয়ে যাবে, দিয়ে তাদেরকে জান্নাতের দরজাতে প্রবেশ করা হবে। সেই জান্নাতের দরজার সাইজ কত জানেন? এক ধাক্কাতে আপনার লক্ষ কোটি মানুষ সেই জান্নাতের ভিতরে ঢুকতে পারবে সেই দরজা দিয়ে, এত বড় দরজা। সেই দরজাটা মক্কা এবং হাজার নামক একটি জায়গা, অত দূরত্ব, মক্কা এবং হাজার নামক জায়গা পর্যন্ত সেই জান্নাতের দরজাটা দূরত্ব। জান্নাতের দরজা বিশাল বড়, তাহলে জান্নাত কত বড়। তখন সেই জান্নাতে তারা প্রবেশ করে যাবে, সেই জান্নাতে হুড়াহুড়ি হবে না, ঠেলাঠেলি হবে না, এক ধাক্কায় সব জান্নাতীরা সেই জান্নাতের দরজাতে প্রবেশ করে যেতে পারবে, এত বড় দরজা। তারপরে বিশ্বনবী বললেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতুন ইয়াসিরুর রাকিবু ফি মিয়াতা দিল্লাতি আম। বিশ্বনবী বললেন, জান্নাতের ভিতরে একটা গাছ থাকবে, সেই গাছের নিচে যদি কোনো ঘোড়সওয়ার ঘোড়া নিয়ে সফর করতে শুরু করে, 100 বছর পর্যন্ত সেই রাস্তা দিয়ে পথ চললেও সেই গাছের ছায়া শেষ হবে না। সেই গাছের ছায়া এত এত বড়, আপনি কল্পনা করেন, বিশাল বড় গাছ, সেটা জান্নাতের। তারপরে বিশ্বনবী বললেন, জান্নাতীরা একটা তাবু দেখবে, ওখানে বসে যাবে, বোধহয় এটাই জান্নাত। তখন বিশ্বনবী বলবেন, না না না, এই তাবুটা তোমাদের জান্নাত নয়, জান্নাত আরো ভিতরে আছে। সেই তাবুটার উচ্চতা হলো 60 মাইল, 60 মাইল উচ্চতা, বিরাট তাবু, মুক্তা দিয়ে বানানো একটা তাবু। তারপরে ফেরেশতারা তাদেরকে নিয়ে যাবে জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে গিয়ে দেখবে বিশাল প্রশস্ত একটা জায়গা, যেখানে ফলমূল রয়েছে, বড় বিরাট বাগান রয়েছে, ব্যালকনি বড় রয়েছে, এবং বিভিন্ন আপনার কিচেন রুম রয়েছে, বিভিন্ন খাবারের হোটেল রয়েছে, শপিং মল রয়েছে। সেখানে তারা প্রবেশ করে যাওয়ার পর তখন ফেরেশতারা বলবে, ও জান্নাতীরা, আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়েছেন, তাই তোমাদেরকে এই জান্নাত দান করেছেন। অতএব তোমাদের আর কোনো চিন্তা নাই, আর কোনো দুঃখ নাই। অনেক কষ্ট করেছো, অনেক দুঃখ করেছো, তোমাদের আর নামাজ পড়তে হবে না এই জান্নাতে, আর রোজা রাখতে হবে না, আর তোমাদেরকে কালেমা পড়তে হবে না, এটাই তোমাদের জন্য ভালো জায়গা। তখন তারা জান্নাতীরা এবার সেখানে বসে যাবে। যাওয়ার পর তখন তারা আল্লাহর প্রশংসা করবে যে আলহামদুলিল্লাহ ফানিআমা উকবাদ দার, যে জান্নাত আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছে তার প্রশংসা করছি। এই বলে তারা জান্নাতীরা আল্লাহর প্রশংসা করবে জান্নাত পাওয়ার পর। এরপরে মজার বিষয় কি জানেন, সেই জান্নাতীরা সেখানে বৃদ্ধ অবস্থায় জান্নাতে প্রবেশ করবে না। এই কথা বলার পর বিষ্ণু সাল্লাল্লাহু যখন এই কথা বর্ণনা করছেন যে কোনো বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না, তখন একটা বৃদ্ধা মহিলা কান্না করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো বৃদ্ধা জান্নাতে যাবে না, তাহলে কে যাবে? আমার মতো বৃদ্ধার জান্নাতে জায়গা হবে না? রাসূলুল্লাহ বললেন, না, কোন বৃদ্ধ অবস্থায় জান্নাতে যাবে না, বরং ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবক করে, টকবগা যুবক করে জান্নাতে প্রবেশ করাবে। বলে সুবহানাল্লাহ। 33 বছর বয়স, অন্য বর্ণনায় আছে
যে 30 বছর বয়সের পরে তাকে জান্নাতে প্রবেশ করা হবে। তবে 33 বছর বয়সের, এটাই সহিহ মত, যে 33 বছর বয়স হবে। আর তাদের উচ্চতা হবে আদম আলাইহিস সালামের উচ্চতার মতো। এই জন্য বিশ্বনবী বলেন, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 দিরআ। রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আদম আলাইহিস সালামকে যখন বানালেন, তখন 60 হাত লম্বা করে বানালেন। 60 হাত লম্বা করে বানালেন, 30 মিটার লম্বা করে বানানোর পর রব্বুল আলামিন তাকে এই করে বানালেন। তখন বিশ্বনবী বললেন, তোমাদের পিতা আদম আলাইহিস সালাম তার মতো উচ্চতা করে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। অনেক উঁচু হবেন, 60 হাত, এখানে আছে 60 হাত লম্বা হবে জান্নাতীরা। তাদের গায়ের রং ফর্সা, তাদের যে দুনিয়ার সৌন্দর্য থাকবে না তার থেকে বেশি দ্বিগুণ, তার কল্পনাই করতে পারবেন না, এত সৌন্দর্য হবে। আপনি যখন জান্নাতের ভিতরে একটা আয়না থাকবে, ওই আয়নাতে মুখ দেখবেন, তখন আপনি নিজেকে চিনতে পারবেন না যে ভাই ভাই এটা কে। আবার জান্নাতে আপনার আয়নাতে যখন মুখ দেখবেন প্রথমবার, তখন আপনি নিজেকে বিশ্বাস করতে পারবেন না যেটা কি আমি না অন্য কেউ। এত সুন্দর চেহারা হয়ে যাবে জান্নাতীদের। তারপরে বিশ্বনবী বললেন, জান্নাতে কোনো দুঃখ থাকবে না, জান্নাতে বয়স বাড়বে না, জান্নাতে মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মৃত্যুকে জবাই করে দিয়েছেন, আর মৃত্যু হবে না জান্নাতীদের, আর মৃত্যুর ভয় থাকবে না। জান্নাতীদের কোনো রোগ বালাই হবে না, বয়স বাড়বে না, জান্নাতীদের সর্দি কাশি লাগবে না। বিশ্বনবী বললেন যে জান্নাতীদের লা ইয়ারাউনাহা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। রব্বুল আলামিন বললেন জান্নাতীরা ঠান্ডার মধ্যেও থাকবে না, আবার গরমের মধ্যেও থাকবে না। সেখানে এসিও থাকবে না, বাট ঠান্ডাও থাকবে না। তারা কেমন হবে ভাবেন, সেখানে গরম লাগবে না, সেখানে ঠান্ডাও লাগবে না, শীত থাকবে না, গরম থাকবে না, স্বাভাবিক একটা সৌন্দর্য, মজা লাগার মতো একটা থাকবে, আবহাওয়া থাকবে। তাহলে জান্নাতে এসব নাজ নিয়ামত থাকবে, মানে আপনার ওখানে ঠান্ডা লাগবে না, শীত লাগবে না, কষ্ট হবে না, নাক দিয়ে আপনার শ্যাম্পা বের হবে না, সর্দি কাশি লাগবে না, আপনার জান্নাতে বাথরুম পায়খানা টয়লেট করা লাগবে না, বুঝলেন, সেখানে পেশাব পায়খানা করতে হবে না। সে জান্নাতে আপনার দাড়ি থাকবে না, ক্লিন শেভ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুরদুন ওয়া মুরদুন, যে জান্নাতীরা হবে ক্লিন শেভ, জান্নাতে কোনো দাড়ি থাকবে না, জান্নাতীদের দাড়ি থাকবে না, জান্নাতীদের মুজ থাকবে না, গোফ থাকবে না। তারপরে বিশ্বনবী বললেন জান্নাতীদের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, আপনার যেই লোম রয়েছে ওগুলো থাকবে না, কোনো লোম থাকবে না, কোনো দাড়ি মুজ থাকবে না, ক্লিন শেভ, নিট অ্যান্ড ক্লিন হয়ে জান্নাতে সে ব্যক্তি সুন্দর চেহারা নিয়ে প্রবেশ করবে। তাহলে এই দুনিয়াতে একটু সমস্যা, বুঝলেন। তাই দুনিয়াতে যদি আপনি দাড়ি রাখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, সেখানে জান্নাতে দাড়ি রাখবে না, সেখানে আপনার বয়স বাড়বে না, বৃদ্ধ হওয়ার টেনশন বাড়বে না, যেই বয়স আছে 33 ওটাই থাকবে। সেখানে আপনার অশান্তি থাকবে না, সেখানে দুঃখ থাকবে না, দুর্দশা থাকবে না, সেখানে আপনার কিছুই থাকবে না। আর সেখানে বাথরুম পায়খানা লাগবে না। তাহলে খাবো তো ওটা হজম হবে কি করে? দেখেন বিষ্ণু ইসলামের হাদিস অনুযায়ী আমরা যেটা বুঝতে পারি যে জান্নাতে কোনো খাবার খাওয়ার পর ওটা আপনি যদি একটা ঢেকুর মারেন, তো ঢেকুরের সাথে সাথে ওটা হজম হয়ে যাবে, আপনার বাথরুম পায়খানা যাওয়ার কোনো দরকার নাই। জান্নাত এমন একটি জায়গা। তারপরে বিশ্বনবী বললেন ইন্না ফিল জান্নাতি শাজারাতুন, বিশ্বনবী বললেন ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতের ভিতরে একটা রেস্টুরেন্ট থাকবে, জান্নাতের ভিতরে একটা বাজার থাকবে। সেই বাজারে মুমিন বান্দারা জান্নাতীরা সেই বাজারে প্রবেশ করবে। সেই বাজারে প্রত্যেক দিন জুম্মার দিন সেই বাজারে যাবে। জুম্মার দিন যাওয়ার পর সেখানে কেনাকাটা করবে আনলিমিটেড, সেখানে কোনো পয়সা দেওয়া লাগবে না। সেই বাজারে যা কিনতে পারে, কোনো পয়সা লাগবে না, কোনো পেরেশানি থাকবে না, সবই আপনার সেই বাজারে যাওয়ার পর। আর সেই বাজারে যাওয়ার পর আপনার সৌন্দর্য বেড়ে যাবে, সেই বাজারে যাওয়ার পর আপনার চেহারার সৌন্দর্য আরো বেড়ে যাবে। আপনার যে হুর হবে, যে স্ত্রী জান্নাতে থাকবে, ওই স্ত্রীর চেহারাও সুন্দর হয়ে যাবে, বুঝলেন। আপনি বাজার থেকে ফিরে এসে দেখবেন আপনার স্ত্রীর চেহারাও সুন্দর হয়ে গিয়েছে। আপনার স্ত্রীও বলবে যে আপনাকে তো অনেক সুন্দর দেখাচ্ছে গো, তাহলে আপনার চেহারা সে জান্নাতে সুন্দর হয়ে যাবে। সে জান্নাতে যাওয়ার পর, সে বাজারে যাওয়ার পর সেখানে আপনি যা ইচ্ছা তাই কিনতে পারবেন, যা ইচ্ছা তাই খেতে পারবেন, কোনো বাধা থাকবে না।
যেই কালারের পোশাক আপনি পরতে চান সেই কালারের পরতে পারবেন, যত দামের পোশাক আপনি পরতে চান তত দামের পরতে পারবেন। দুনিয়াতে সিল্কের পোশাক পরা হারাম, আপনার রেশমের কাপড় পোশাক পরা হারাম, পুরুষদের জন্য জুয়েলারি স্বর্ণ পোশাক পরা, স্বর্ণ এটা দেওয়া হারাম, সোনার অলংকার পরা হারাম পুরুষদের জন্য। কিন্তু বিশ্বনবী বললেন জান্নাতে রেশমের কাপড় পরা জায়েজ, রেশমের কাপড় পরতে পারবে, অলংকার স্বর্ণ পরতে পারবে, সোনা পরতে পারবে, পুরুষরা অলংকার হিসেবে ব্যবহার করতে পারে। ব্রেসলেট, জান্নাতে ব্রেসলেট থাকবে, বুঝলেন? এই যে আজকে সোনার অনেকে ব্রেসলেট ব্যবহার করে, তো এটা হারাম, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম, কিন্তু জান্নাতে সোনা ব্যবহার করা জায়েজ, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জায়েজ করে দেবেন। তারপরে বিশ্বনবী জান্নাতীদের ঝর্ণার বর্ণনা দিলেন। জান্নাতীদের ঝর্ণা হবে দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা এবং মিষ্টি পানির ঝর্ণা। বিশ্বনবী বললেন ওই পানি এতটাই মিষ্টি, মধুর চাইতেও মিষ্টি। সে জান্নাতের পানি মধুর চাইতেও মিষ্টি। নদী থাকবে, ঝর্ণা এবং নদী থাকবে, একটা নহরের নদী, একটা দুধের নদী, একটা শারাবের নদী থাকবে, একটা মদের নদী থাকবে। মদ মানে এই দুনিয়ার মদ নয়, যেটা খেলে মাতাল হয়ে যায়, আবল তাবল বকতে লাগে, এই মদ নয়, ওটা হবে মিষ্টি, কোনো নেশা হবে না ওই মদে, ওই মদে কোনো নেশা হবে না, কিন্তু দুনিয়ার মদ খেলে নেশা হয়, তাই এটা হারাম। কিন্তু ওই মদে কোনো নেশা হবে না, মাথা ব্যথা হবে না, এবং সেখানে মধুর ঝর্ণা থাকবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম ফিহা মা তাশতাহি আনফুসু ওয়া লা তাউদ্দুল আয়ুন খালিদিনা ফিহা। বিশ্বনবী বললেন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বুল আলামিন বললেন জান্নাতের তল দেশে একটা নহর থাকবে, দুধের ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা থাকবে এবং একটা মিষ্টি পানির ঝর্ণা থাকবে। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে তিনি হাউজে কাউসারের পানি পান করাবেন উম্মতদের। তো ওই পানি পান করার পর সাথে সাথেই পিপাসা মিটে যাবে, আর কোনোদিন পিপাসা হবে না, পিপাসিত হবে না মানুষ, কোনোদিন পিপাসা লাগবে না ওই পানি পান করার পর। রব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। রব্বুল আলামিন বলেন হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি, কাউসারের অধিপতি বানিয়েছি, আপনি আপনার উম্মতদেরকে ইচ্ছা মতো পানি পান করাবেন। মুমিন বান্দাদেরকে চাইতেও সাদা হবে সেই পানি। কল্পনা করেন তো, সে জান্নাতের ইচ্ছে কি হয় না? তাহলে এই জান্নাত, ওই জান্নাত পেতে গেলে এই দুনিয়ার নাজ নিয়ামত আপনাকে ভোগ বিলাস ত্যাগ করতে হবে, দুনিয়ার হারাম থেকে বাঁচতে হবে, তবে আপনি ওই জান্নাত পাবেন, নইলে ওই জান্নাতের কথা ভুলে যেতে হবে। বুঝলেন প্রিয় ভাইরা? এই দুনিয়াতে আপনি আরাম করবেন আবার জান্নাতও নেবেন, হতে পারে না। তবে হালাল ভাবে আপনাকে জীবনযাপন করতে হবে, হারামের দিকে হাত বাড়ালে সে জান্নাত আপনি পাবেন না। এই দুনিয়াতে কোনো বেগানা মহিলার দিকে তাকালে জান্নাতীদের হুরেরা বলবে ও জান্নাতি, তুমি কিসের হুর নিবা? তোমার এখানে কোনো অধিকার নাই, কারণ তুমি দুনিয়াতে খারাপ নজরে মেয়েদের দিকে তাকিয়েছো। মেয়েদের দিকে খারাপ নজরে তাকালে কি জান্নাতি হুর দেখতে পাবেন? পাবেন না তো। তাহলে মেয়েদেরকে খারাপ নজরে দেখা যাবে না, বুঝলেন প্রিয় ভাইরা? তাদের দিকে দৃষ্টি থেকে হেফাজত থাকতে হবে, হেফাজত করতে হবে। লোয়ার ইওর আই সাইট, আপনার চোখটাকে নিচু করতে হবে। মেয়েদের দেখলে, কোনো মেয়েদের দিকে হঠাৎ চোখ পড়ে গেলে চোখটাকে নামিয়ে নেবেন, নিচু করে নেবেন। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাস্তায় চলতে গেলে এটা করতে হবে সব জায়গায়। তাহলে জান্নাতীদের যে হুরেরা থাকবে এত সুন্দরী, তাদের কোনো গা থেকে দুর্গন্ধ আসবে না, তাদের শরীরে কোনো ময়লা থাকবে না, একদম খুবই সুন্দরী হবে, তারা অনেক সুন্দরী হবে। ওই জান্নাতীদের দিকে একবার তাকালে, ওই জান্নাতের দিকে, এক জান্নাতি মহিলার দিকে একবার তাকালে, হুরদের দিকে একবার তাকালে আপনি 40 বছর তাকিয়ে থাকবেন, চোখ ফিরাতে পারবেন না, এত সুন্দরী। আল্লাহু আকবার। দুনিয়ার সব থেকে সুন্দরী মেয়ের দিকে তাকালে আপনি তো টাস্কি খেয়ে যান, কিন্তু জান্নাতি মেয়েরা কত গুণ যে সুন্দরী আপনি কল্পনা করতে পারবেন না, বুঝলেন তো? ওই জান্নাতি মেয়েদের যদি একটা গায়ের উড়না এই দুনিয়াতে ফেলে দেওয়া হয়,
এই দুনিয়াটা আলোকিত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এত সুন্দরী তারা, তো ওদেরকে একবার দেখবেন 40 বছর ওদিকে তাকিয়ে থাকবেন। তারপরে বিশ্বনবী বললেন জান্নাতের ভিতরে ছোট ছোট বালকেরা ঘোরাফেরা করবে, স্বর্ণের পাত্র নিয়ে ঘোরাফেরা করবে, স্বর্ণের পাত্র নিয়ে ঘোরাফেরা করবে এবং তাদেরকে পানি পরিবেশন করাবে, তাদেরকে মধু পরিবেশন করাবে। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে যে একটা চেয়ার থাকবে, ওই চেয়ারটা হবে মুক্তা। তো ওই চেয়ারটা এই দুনিয়ার যত ইঞ্জিনিয়ার আছে, মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন যত ইঞ্জিনিয়ার থাক না কেন, এই সব ইঞ্জিনিয়ারকে যদি লাগিয়ে দেওয়া হয় একটা চেয়ার তৈরি করতে, জান্নাতের মতো একটা চেয়ার তৈরি করতে পারবে না, বুঝলেন? তো ওই জান্নাতের চেয়ারটা যদি বিক্রি করে দেওয়া হয়, এই দুনিয়াটা 10 বার বিক্রি করলেও জান্নাতের একটা চেয়ারের দাম হবে না। জান্নাতের চেয়ারের দাম এত বেশি। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে জান্নাতের ভিতরে ঘোড়ার চাবুক রাখার একটি জায়গা গোটা পৃথিবীটা বিক্রি করে দিলেও ওই জান্নাতের জায়গাটুকুর দাম হবে না। আপনি দুনিয়ার সামান্য ইঞ্চি জায়গা নিয়ে মারামারি করেন, ভাই ভাই মারামারি করে হাসপাতালে ভর্তি, কিন্তু জান্নাতের একটি জায়গা, ঘোড়ার চাবুক রাখার জায়গার সমপরিমাণ জায়গা, এই দুনিয়াটাকে 10 বার বিক্রি করলেও ওই জান্নাতের চাবুক রাখার জায়গার দাম হবে না, বলে সুবহানাল্লাহ। কত দামি জান্নাত, ভাবতে পেরেছেন জান্নাতটা কত দামি? সেই জান্নাতের অনেক নিয়ামত রয়েছে। বিশ্বনবী বললেন, সেই জান্নাতের ভিতরে এমন একটা নিয়ামত আছে যেটা বিশ্বনবী বললেন ওই নিয়ামতটা দেখার পর বান্দার হুঁশ হারিয়ে যাবে, হুঁশ থাকবে না। ওই নিয়ামতটা একটু পরে বলছি। তার আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, প্রবেশ করার আগে সমস্ত জান্নাতের দরজা দিয়ে তারা প্রবেশ করবে। 8টি দরজা থাকবে, সমস্ত দরজা দিয়ে কি প্রবেশ ডাকা হবে না। বিশ্বনবীকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের 8টি দরজা দিয়ে কি ওই ব্যক্তিকে ডাকা হবে না? তখন বিশ্বনবী বললেন, হ্যাঁ, যদি আপনি নেক কাজ করেন, ভালো কাজ করেন, আল্লাহর বিশেষ বান্দা হন, তবে আপনাকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে। জান্নাতীরা মূলত একটা দরজা দিয়ে প্রবেশ করবে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝলাম যে জান্নাতের 8টা দরজা থাকবে, কিন্তু সবগুলো দরজা দিয়ে কি ওই ব্যক্তিকে ডাকা হবে না? ওই ব্যক্তিকে, যেমন আপনারা যদি আজকে বিমানবন্দরে যান, সো সেখানে ভিআইপি লোক আছে, তো বিভিন্ন দরজা দিয়ে তাদেরকে ওয়েলকাম করানো হয়, বুঝলেন তো, সব দরজা থেকে ডাকে। আপনার যদি কোনো বহরমপুর কিংবা কলকাতা যদি রেস্টুরেন্ট দেখেন, তো রেস্টুরেন্টের এরা ডাকে, হোটেলের মালিকরা ডাকে, আসো ভাই খেয়ে যাও, এখানে বিরিয়ানি আছে, এখানে ইয়ে আছে, সব দরজা দিয়ে ডাকে না, ডাকে, সব দোকান থেকে ডাকে। তো এরকম জান্নাতেও ডাকবে 8টা দরজা দিয়ে, বুঝলেন? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে সেই দরজা 8টা দরজা দিয়ে কাকে ডাকা হবে, কাকে? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দরজা দিয়ে আবু বকর তোমাকে ডাকা হবে, কারণ তুমি এমন একজন ব্যক্তি, তোমার আমল আল্লাহর কাছে অনেক প্রিয়। আবু বকর, তোমার আমল আল্লাহর কাছে অনেক দামি, তোমাকে জান্নাতের 8টি দরজা দিয়ে ডাকা হবে। 8টি দরজা দিয়ে ডাকবে, কত সম্মান, বুঝলেন তো, কত সম্মান। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। বিশ্বনবী বললেন, জান্নাতের ভিতরে একটা জান্নাত থাকবে, একটা দরজা থাকবে, ওই দরজা দিয়ে একজন ব্যক্তিকে ডাকা হবে, একদল ব্যক্তিকে ডাকা হবে। ইন্না ফিল জান্নাতি রায়্যান ইউকালু লাহুর রায়্যান, সেই জান্নাত দিয়ে ডাকা হবে একজনকে, সেটা হলো সিয়াম পালনকারীকে। সিয়াম পালনকারী যে ব্যক্তি, তাকে জান্নাতের একটা স্পেশাল দরজা দিয়ে ডাকা হবে। আমাদের সামনে রমজান আসছে না, আর কতদিন সময় আছে? 16 দিন মতো হয়তো সময় আছে। মার্চ মাসের 2 তারিখ বোধ হয় আপনার রোজা একটা হবে, বুঝলেন? মার্চ মাসের 2 তারিখ, আজকে 14-15 তারিখ হবে হয়তো, তো 2 তারিখ রোজা হবে। তো ওই যে সিয়াম যে পালন করবে যে ব্যক্তি, তাকে জান্নাতের একটা স্পেশাল গেট দিয়ে ডাকা হবে। তাহলে জান্নাতীদের ভিতরে আপনি কি বুঝলেন? জান্নাতে কোনো দুঃখ কষ্ট থাকবে না, জান্নাতে কেউ বৃদ্ধ হবে না, জান্নাতে কারো বয়স বাড়বে না, কোনো দুঃখ দুর্দশা থাকবে না, জান্নাতে টয়লেটের প্রয়োজন হবে না, জান্নাতে কোনো গায়ে কোনো লোম থাকবে না, পশম থাকবে না, নিট অ্যান্ড ক্লিন, দাড়ি সেভ, মুখ মোজ থাকবে না। তাহলে জান্নাতে আপনার বয়স বাড়বে না,
জান্নাতে আপনি অবসাদে ভুগবেন না। আর মহিলারা জান্নাতের ভিতরে তাদের মাসিক হবে না, তাদের পিরিয়ড হবে না, পিরিয়ড তাদের বন্ধ হয়ে যাবে, তাদের পিরিয়ড হবে না, মাসিক হবে না। মহিলাদের কোনো আপনার গর্ভবতী হবে না। জান্নাতীদের হুরেরা তারা গর্ভবতী হবে না, তাদের সৌন্দর্য আরো বাড়তেই থাকবে, দিনের পর দিন তাদের সৌন্দর্য আরো বাড়তেই থাকবে। তাহলে জান্নাত অনেক একটা দামি জায়গা। তো এই জান্নাতের আকাঙ্ক্ষা যদি করতে চান, তবে দুনিয়া থেকে আপনাকে বাঁচতে হবে, এই দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বাঁচতে হবে। যুবকদেরকে আমি বলবো পরিশেষে, যে যুবকেরা এই দুনিয়া নিয়ে মত্ত হয়ে আছে, পাবজি, ফ্রি ফায়ার, মোবাইলে এমনি ভাবে সময়টাকে পার করে দিচ্ছে, ঘন্টার পর ঘন্টা তারা এই সময়টাকে বরবাদ করে দিয়েছে। অথচ এই সময়ের যে কত দাম, এই সময়কে কাজে লাগিয়ে যুবকেরা আখিরাতের পাথে অর্জন করতে পারে, সে জান্নাতের আশা করতে পারে। যেই আশা মুসাব বিন উমায়ের, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবায়ে কেরাম করেছেন। তো এই যুবক বয়সে ইবাদত অনেক গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি যুবক বয়সে ইবাদত থেকে বিরত থাকে,